প্রত্যেক এসআইআর শুনানি কেন্দ্রের পাশে তৃণমূলের সহায়তা শিবিরে ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার প্রায় 1.5 লাখ তৃণমূলের বিএলএ নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। শনিবার এসআইআর এর দ্বিতীয় পর্বের শুনানির প্রথম দিন ছিল। শুনানিতে অসুস্থ মানুষজন, বয়স্ক ব্যক্তি, এমনকি অন্তঃসত্ত্বা মহিলাদের লাইনে দাঁড়ানো নিয়ে বিতর্ক তৈরি হয়। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাজা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কেন কমিশন বাড়িতে গিয়ে অসুস্থ ব্যক্তি, অন্তঃসত্ত্বা মহিলাদের ভোটার লিস্টের সমস্যা মেটাচ্ছে না। যদিও নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে 85 বছরের ঊর্ধ্বে ভোটারদের লাইন দিতে হবে না। এবার তৃণমূলের সহায়তা শিবিরের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন না কতটা অমানবিক হবেন আপনারা, কতটা মানুষকে হেনস্থা করবেন, কতটা মানুষকে বিব্রত করবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন না বয়স্ক মানুষ কত দূর দূরান্ত থেকে কত কষ্ট করে তাদের শরীরের উপরে, তাদের শরীরের মধ্যে সেই জোরটা নেই, কেউ অ্যাম্বুলেন্সে করে অসুস্থ অবস্থায় আসে। কেন জাতীয় নির্বাচন কমিশন একবারই সংকল্প নিতে পারেন না যে আপনারা তাদের বাড়িতেই পৌঁছে যাবেন, তাদের হিয়ারিং যেটা আছে সেটা সংগ্রহ করার জন্য, তাদেরকে হিয়ারিং এর জন্য আপনারা এই অসুস্থ দুর্বল মানুষ, যারা প্রতিবন্ধী মানুষ, তাদেরকে এত দূর অব্দি কেন ডাকা হচ্ছে হিয়ারিং এ?